হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য মিশিয়ে স্পেশাল লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবেন, এখান থেকে লেখাটি ডিলিট করে দিবেন। তারপর আমাদের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, এই জন্য এখানে ক্লিক করবেন এজ এ ফ্রম গ্যালারি। তো আমরা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নেবেন। তো এই যে এটাকে আমি ইউটিউব রেশিও অনুযায়ী ক্রপ করে নিচ্ছি এইভাবে। এখন মাঝখানের অপশনটিতে ক্লিক করে দিবেন, তারপর আমরা শেপ অ্যাড করব, অর্থাৎ বৃত্ত শেপটি নিব। এই যে এখানে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন, এই যে বৃত্ত শেপ, এটা নিয়ে আমরা এটার কালার দিয়ে দিব ব্ল্যাক কালার, অর্থাৎ আমরা কালার ইরেজ করবো। আমরা যে একটা লতা বানিয়েছিলাম লতা পাতা, সেটা আমরা বানাবো। তো কিভাবে বানাতে হয় দেখতে থাকেন ভিউয়ার্স। তো এটাকে কপি করে আমি এটার কালার হোয়াইট কালার দিয়ে দিব। তো হোয়াইট কালার সম্পূর্ণটুকুই আমরা ইরেজ করে নিব এক ক্লিকে। তো দেখতে থাকুন কিভাবে ইরেজ করতে হয়। তো এই যে হোয়াইট কালারটি দিয়ে দিলাম। এখন সুন্দর করে এখানে চিকন করে, অর্থাৎ কালো যে শেপটা আছে সেটাকে আপনি এই চিকন যে লতাটা আছে সেটার মতো বানিয়ে নেবেন। আমি সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এই দুইটা পিকচারকে মার্চ করে নিব। ভিউয়ার্স দেখেন কীভাবে করতে হয়, এখানে ক্লিক করবেন। তো এই যে দুইটাকে সিলেক্ট করার পর মার্জ অপশনে ক্লিক করে দিবেন। তো মার্চ হয়ে গেছে, এখন একটা পিকচার হয়ে গেছে। আপনি ইরেজ কালারে চলে যাওয়ার পর এটাকে অপশনটি অন করবেন, তারপরে টলারেন্স বাড়িয়ে দিবেন। দেখেন এখন লতার মতো শেপ হয়ে গেছে। তারপর আমরা এটাকে পাতা দিব। তো শেপে ক্লিক করবেন, তারপর এটাই রেখে দিবেন। এখন আমরা পাতা বানাবো। তো মাস্ক একটা অপশন আছে, স্ক্রল করে যাওয়ার পর দেখবেন যে এই যে মাস্ক একটা অপশন, এটাতে চাপ দিবেন। তারপর এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে পাতার ডিজাইন তৈরি করবেন। এই যে দেখতে পাচ্ছেন পাতার অর্ধেক তৈরি হয়ে গেছে। এটাকে টান দিয়ে এখানে নেবেন। এখান থেকে দুইটা অপশন আসবে, এই যে লাঠির মতো, এরকমভাবে টান দিয়ে আপনি সুন্দর করে পাতার মতো ডিজাইনটি বানাবেন। পাতার মতো ডিজাইন বানানোর পর এটাকে এইদিকে দিয়ে দিবেন। এখন অন করার পর আউটে দিবেন। তো ভিউয়ার্স দেখেন পাতার মতো হয়েছে, কিন্তু সামনে বাড়তি অংশটুকু আছে সেটুকু আমরা ইরেজ করবো। এই জন্য এটার কালার কালো রাখবেন। তো কালো রাখার পর আমরা আরেকটা সাদা শেপ অ্যাড করবো। ভিউয়ার্স দেখেন আমি করে দেখাচ্ছি। তো এখন একটা শেপ অ্যাড করতে হবে, সাদা শেপ। এই সাদা শেপ দিয়ে ওই যে বাড়তি অংশটুকু ঢেকে দিবেন, অর্থাৎ আমরা কালার ইরেজ করব। কালার কীভাবে ইরেজ করতে হয় প্রথমে তো একবার দেখলেন, আবার দেখেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে লেয়ারটি আছে এই দুইটা, অর্থাৎ এই যে প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ারটি মার্চ করে একটা পিকচার বানানোর পর এখন আমরা ইরেজ কালারে চলে যাব আবারও। তো এই যে ইরেজ কালার, এখান থেকে অন করার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। দেখেন এখন শুধু পাতাটি রয়েছে, বাড়তি অংশটুকু কেটে গেছে। এখন এটাকে আপনি সুন্দর করে এই যে লতার আশেপাশে বসিয়ে দিবেন। আগে আমি লতাটাকে লক করে নিচ্ছি যাতে নড়াচড়া না করতে পারে। এখন পাতাটাকে এভাবে সুন্দর করে বসাবেন। বসানোর পর এটাকে দ্বিতীয়বার পাতা বানানোর দরকার নয়, শুধু কপি করবেন ভিউয়ার্স। তো একটা দিয়ে আপনারা 10-15-20টা কপি করতে পারবেন, তো আর আপনার পরিশ্রম করতে হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঁকা অংশটা আছে, এটাতে দিয়ে আপনি এরকমভাবে বাঁকা করতে পারবেন। সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন এবং আরেকটা কপি করে রেখে দিবেন। কেন কপি করবেন ভিউয়ার্স দেখাচ্ছি। এই যে ডগাতে যে একটা পিকচার বসাতে হবে সেজন্য। তো ভালোভাবে বসাবেন ভিউয়ার্স। তো বসানো শেষ হলে এটাকে কপি করে নিব আমরা। তো এখানে চাপ দিয়ে যে কপি অপশন, এটাকে ডগার জন্য রেখে দিব, অর্থাৎ এটা প্রথম লেয়ার হয়ে গেছে এখন। তো এই যে এখানে সুন্দর করে বসাবেন। বসানো শেষ হলে আমরা যে এই নিচে যে দুইটা লেয়ার বসালাম, অর্থাৎ দুইটা পাতা বসালাম, সেই দুইটাকে একটা পিকচার বানাবো মার্চ করে। তাহলে আমাদের বারবার বসাতে হবে না, একবার করে আমরা বসাবো। অর্থাৎ নিচের যে দুইটা পাতা আছে সেই দুইটা, উপরের পাতাটা ভিউয়ার্স ডগাতে বসিয়েছেন, তো ওটা ওইখানে থাকুক। তো এই দুইটাকে আমরা মার্চ করলাম, মার্চ করে একটা পিকচার বানিয়ে এটা নিচে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা শুধু কপি করে যে এখানে সুন্দর করে বসাবো। তাহলে একবার বসালে দেখেন দুইটা পাতা হয়ে গেছে। আমি ভিউয়ার্স ভিডিওটি স্পিড বাড়িয়ে দিয়েছি ভিউয়ার্স, সময় একটু সেভ করার জন্য। তো এইভাবে বসানো শেষ হলে ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করে নেবেন। তো মার্চ কীভাবে করতে হয় ভিউয়ার, এটা তো অনেকবার দেখলেন, আবার দেখেন। তো সম্পূর্ণ লেয়ারটিকে সিলেক্ট করার পর আপনারা মার্জ অপশানে ক্লিক করে দেবেন, তাহলে একটা পিকচার হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেয়ারটি সিলেক্ট করা হয়ে গেছে। তারপরে এই যে মার্জ অপশানে ক্লিক করে দিবেন, ওকে দিয়ে দিবেন। এখন একটা লেয়ার হয়ে গেছে, অর্থাৎ একটা পিকচার হয়ে গেছে। আমাদের লতা বানানো শেষ ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এটার কালার দিতে হবে। আমরা পরে দিচ্ছি, আগে আরেকটা শেপ অ্যাড করব, অর্থাৎ অর্ধবৃত্তের যে শেপ আছে। আমি যে লতাটা যে ঢেকে দিয়েছিলাম প্রথমে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ইন্ট্রোতে, সেরকম একটা শেপ বানাবো। এটাকে কপি করে এটার কালার আমরা কালো দিয়ে দিব, অর্থাৎ প্রথমটার কালার কালো দিয়ে দেবো, কারণ আমরা কালারটা ইরেজ করে নিব। তো এই জন্যই কালো দিলাম। তারপর এটাকে সুন্দর করে যে এখানে অর্ধচাঁদের মতো একটা বৃত্ত শেপ দেওয়ার পর আপনারা এটাকে একটা পিকচার বানিয়ে নেবেন মার্চ করে। তো মার্চ কীভাবে করতে হয় ভিউয়ার্স এটা তো ভালোভাবেই জানেন। তো এইভাবে মার্চ করে একটা পিকচার বানিয়ে ইরেজ কালারে চলে যাবেন। তো এই যে সাইডে দেখতে পাচ্ছেন ইরেজ কালার, এখানে যাওয়ার পর এটা অপশন চালু করার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। দেখেন এখন চাঁদের মতো হয়ে গেছে। তারপর এটাকে আমি ছোটো বড়ো করে নিব। তো এটার কালার দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। আগে কালার দেওয়ার পর আমি এটাকে ছোটো বড়ো করে নিচ্ছি। তো এই যে কালারটি আমি এটাকে কালার দিয়ে দিলাম, এটার কালার আমি সবুজ কালার দিয়ে দিব।
তো এই যে অন করার পর এদিকে স্ক্রল করে যাওয়ার পর দেখবেন সবুজ কালার আছে। তো এই যে ভিউয়ার্স কালারটি, তো এইভাবে কালার দিয়ে দিবেন ভিউয়ার্স। কালার দেওয়া শেষ হলে এখন আমরা এটাকে একটা কপি করব ভিউয়ার্স। এটাকে আমি একটা কপি করব, এটাকেও কপি করব। তো কপি করে এটা রেখে দিচ্ছি, কারণ আমাদের আরেকটা দরকার হবে, এই জন্য রেখে দিলাম। কপি করে আমরা যে মাঝখানে যে ফাঁকা স্পেস অংশটি থাকে সেটা তৈরি করব ভিউয়ার্স, আমি দেখাচ্ছি। ভিউয়ার্স ভিডিও করতেছি এই জন্য ভালোভাবে দেখাতে পারতেছি না। এটা ডিজাইন করতে ভিউয়ার্স আসলে অনেক সময় লাগে, এবং কি মনের মতো করে আস্তে আস্তে ডিজাইন করতে হয়। আপনারা আস্তে আস্তে করবেন, তাহলে ভালোভাবে করতে পারবেন। তো এরকমভাবে সুন্দর করে বসাবেন। দেখেন এটা ভালোভাবে বসানো হচ্ছে না, কারণ হচ্ছে যে তাড়াতাড়ি করতে হচ্ছে ভিউয়ার্স আমার সব কাজগুলো, এই জন্য হচ্ছে না। তারপরে আমি ভালোভাবে যথেষ্ট পরিমাণে যতটুকু ভালো করার দরকার আমি ততটুকু ভালো করার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন মোটামুটিভাবে হয়ে গেছে। এখন এই দুইটা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন, অর্থাৎ চাঁদের মতো যে দুইটা লেয়ার আছে, এই যে এটা এবং এটা, তো মার্জ করে একটা পিকচার বানিয়ে নিলাম। একটা পিকচার বানানো শেষ হলে এখন এই যে আমি যে লতাটা বানিয়েছি সেটাকে যে স্পেস যে আছে ফাঁকা অংশটুকু সেইটুকুর মধ্যে বসিয়ে দেবো। এটাকে একটু ক্রপ করে যে ডাটনি অংশটুকু আমরা একটু কেটে ফেলে দেবো ভিউয়ার্স। তো এই যে এতটুকু ক্রপ করে নিচ্ছি, এটা বাড়তি অংশ ভিউয়ার্স, এই যে ক্রপ করে নিলাম। এখন মোটামুটিভাবে হয়ে গেছে। এখন এটাকে আপনি চাইলে ছোটো করে নিতে পারেন। এটাকে আপনি সুন্দর করে বসাবেন এই যে এই জায়গাতে, অর্থাৎ আপনার যে স্পেস ফাঁকা অংশ আছে সেইটুকুর মাঝখান দিয়ে যাতে এই জিনিসটা বসে, অর্থাৎ এই শেপটা বসে। তো দেখেন এখন মোটামুটিভাবে বসে গেছে। এই দুইটাকে মার্জ করে বা একটা পিকচার বানিয়ে নেবেন ভিউয়ার্স। এই যে, তো এই যে নিচের লেয়ারটা এবং উপরের লেয়ারটা, অর্থাৎ মাঝখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন সেটা আমি যে কর্নারে রেখে দিচ্ছি কপি করে, ওটা ওইখানে থাকুক ভিউয়ার্স, ওটা আমার প্রয়োজনে লাগতে পারে, তো ওটা থাকুক। তারপর আমরা কি করব, এখান থেকে আরও পিএনজি ফাইল অ্যাড করব। এই যে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। তারপরে এই যে গাছের যে পিএনজি ফাইলটা আমি ব্যবহার করছি ভিউয়ার্স, সেটা তো আর পিক্সেলঅ্যাপ দিয়ে বানানো সম্ভব না, অনেক সময় লেগে যাবে। এই জন্য আমি এটা ডাউনলোড করে রেখেছি ভিউয়ার্স। আপনারা ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলেই পাবেন যে গ্রাস পিকচার পিএনজি, এগুলো লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো এটাকে সুন্দর করে এখানে বসাতে হবে। চিকন করে নিচ্ছি, এরকমভাবে টান দিয়ে লম্বা করে নেবেন, এটাকে বাঁকা করে। তো এইভাবে পজিশন অনুযায়ী আপনারা বসাবেন, অর্থাৎ দেখবেন যে কখন ভালো দেখা যাচ্ছে। আরেকটি পিএনজি অ্যাড করতে হবে, অর্থাৎ ট্রাফিক যে ট্রাক্টর আছে আমরা সেটা ব্যবহার করব। সেটাও পিক্সেলঅ্যাপ দিয়ে বানানো যায়, কিন্তু অনেক সময় লাগে, এই জন্য আমি ডাউনলোড করে রেখেছি ভিউয়ার্স। তো এইভাবে ক্রপ করে নিচ্ছি, একটু ছোটো করে নিচ্ছি যাতে আমি নাড়াচাড়া করতে সুবিধা হয়। এটার কালার দিয়ে দিব ভিউয়ার্স। কালার অপশনে যাওয়ার পর আমি যে এই কালারটি দিয়ে দিব। তো এই কালারটা দেওয়ার পর আমি এটাকে ছোটো করে নিব। এখন দেখেন যে দুইটা লেয়ার আমরা পিএনজি লেয়ারগুলো অ্যাড করলাম, সেই দুইটা উপরে আছে, এটা কিভাবে নিচে নিতে হয় আমি দেখাচ্ছি ভিউয়ার্স। তো এখানে আগে সুন্দর করে দেখে বসাবেন পজিশন অনুযায়ী। এখন এই যে লেয়ার অপশনে ক্লিক করবেন, এই যে এইভাবে এইখানে টান দিয়ে উপরে নেবেন বা নিচে নেবেন, দেখবেন আপনার লেয়ারটি নিচে চলে গেছে। এখন এই যে এই অপশনটা, এই যে এই লেয়ারটা উপরে আনবেন, দেখবেন সবটি লেয়ার এটার নিচে চলে গেছে, এই যে দেখেন নিচে চলে গেছে। তারপর কি করতে হবে, আমাদের লেখা অ্যাড করতে হবে। এই যে এতে ক্লিক করবেন, তারপরে যে প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি যে নামটি ডিজাইন করবেন সেটা লিখে নেবেন। আমি একটা লেখা লিখে দেখাচ্ছি, গ্রিন এগ্রিকালচার, অর্থাৎ আমি যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য মিশিয়ে একটা ডিজাইন করতেছি, এই জন্য আমি এগ্রিকালচার লোগোটি দিয়ে দেখাচ্ছি। তো এরকমভাবে এটা বসাবেন। এটার ফ্রন্ট দিতে হবে ভিউয়ার্স। তো ফ্রন্টে চলে যাবেন, এখান থেকে পিক্সেলঅ্যাপে অনেকগুলো ফ্রন্ট আছে, আপনারা সেখান থেকে দিতে পারেন। আমি মাই ফ্রন্টের থেকে একটা ফ্রন্ট দিয়ে দিছি। তো এই ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং কীভাবে পিক্সেলঅ্যাপে ফ্রন্ট এড করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে থেকে দেখে নেবেন, এবং ভিডিও শেষে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখানে ট্যাপ করে দেখে নিতে পারবেন। তো এই যে এখান থেকে কালার দিয়ে দিতে হবে। আমি যে আপনার লতা পাতার যেই কালারটি দিছি সেটা দিয়ে দিলাম। এটাকে আমি একটা কপি করে নিব। কপি করে আমি আরেকটা লেখা লিখে নিব, তাহলে আমাদের আর নতুন করে ফ্রন্ট দিতে হবে না। অর্থাৎ এগ্রির মধ্যে আমি GRI লিখে নিচ্ছি, আমরা আরেকটা ফ্রন্ট দিব ভালো দেখানোর জন্য। এই ফ্রন্টগুলো ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটার কালার দিয়ে দিব গ্রিন কালার। গ্রিন কালারটি দেওয়া শেষ হলে রাইট দিয়ে দিবেন। এখন আমাদের লিখতে হবে, এই জন্য আরেকটা টেক্সট অ্যাড করে লিখবেন। লিখার পর আমরা এটাকে নতুন করে আরেকটা ফ্রন্ট দিব, স্টাইলিশ ফ্রন্ট যেটা, তো সেই ফ্রন্টটা আমরা দিব। তো এখানে টেক্সটের সাইজে গিয়ে টেক্সটের সাইজটা আপনারা বাড়িয়ে নেবেন। এই যে বড় করে নিচ্ছি আমি, তো বড় হয়ে গেছে। এখন এখানে বসাবো, এটাকে ফ্রন্ট দিব। দেখেন একটা স্টাইলিশ ফ্রন্ট দিচ্ছি। এই ফ্রন্টগুলো ডাউনলোড লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর পিক্সেলঅ্যাপে ফ্রন্ট অ্যাড করতে হলে ভিউয়ার্স আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এটার কালার আমি ব্ল্যাক দিয়ে দিব, সরি ভিউয়ার্স গ্রিন কালার দিয়ে দিব। তো এইখান থেকে এই যে গ্রিন কালারটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তারপর এখন এগ্রি আর এটা সুন্দর করে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে, তাহলে আমাদের মুভমেন্ট করতে সুবিধা হবে। অর্থাৎ আমরা একটা টান দিয়েই সবগুলো মার্চ করে নিতে পারবো বা সরিয়ে নিতে পারবো। এভাবে বসানো শেষ হলে এটাকে সুন্দর করে
মার্জ করে নেবেন। মার্জ কীভাবে করতে হয় ভিউয়ার্স এটা তো আপনারা জানেনই। তো এখানে চাপ দেওয়ার পর সিলেক্ট করবেন প্রথমে ARGRI এই দুইটা, তারপরে এই যে মার্জ অপশনে ক্লিক করে মার্জ করে নেবেন। মার্জ করা শেষ হলে এখন এই যে গ্রিনের পাশে এটাকে সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে আপনি চাইলে গ্রিন এবং এগ্রি এটাকেও আপনি মার্জ করে একটা পিকচার বানিয়ে নিতে পারেন আপনার মুভমেন্টের জন্য, অর্থাৎ আপনার এডিটের জন্য। আমি দেখাচ্ছি কীভাবে করবেন। এই যে সিলেক্ট করার পর আমি একইভাবে মার্জ করে নিচ্ছি। তো মার্জ করা শেষ হলে এটা একটা পিকচার হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে দুইটাকে একসাথে সরাতে পারবো এরকমভাবে। তো এখন আমরা এটাকে 3D ডিজাইন দেবো। 3D ডিজাইন কীভাবে দিতে হয় ভিউয়ার্স আমি দেখাচ্ছি। আগে সুন্দর করে বসাবেন। এখন সম্পূর্ণ যে লেয়ারটি আছে আমরা সেটাকে মার্জ করব। তার আগে ভিউয়ার্স এটাকে টান দিয়ে লম্বা করে নিই এরকমভাবে, এরকম ভালো দেখানোর জন্য। ডিজাইনটা ভিউয়ার্সের ধৈর্য সহকারে করবেন, এরকমভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচের যে এই যে আপনি লতাটা দেখতে পেলেন ওটা কিন্তু এই যে কর্নারে রয়েছে, ওটাতে আমরা কোনো কাজ করিনি ভিউয়ার্স। ওটা দিয়ে কাজ করবো না ভিউয়ার্স, ভিডিওটি এমনি অনেক লং হয়ে গেছে। ওটা দিয়ে কাজ করলে ভিউয়ার্স অনেক আরও দেরি হয়ে যাবে। এটা আমি এর মধ্যে বসাতে চেয়েছিলাম কিন্তু এটা আমি বসালাম না, ডিলিট দিয়ে দিলাম। এখন ভিউয়ার্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা শেপ অ্যাড করবেন, বৃত্ত শেপ। এটাকে কিন্তু ভিউয়ার্স 3D ডিজাইন দিতে হবে। আমরা কিন্তু এখনও 3D ডিজাইন দিইনি, তো অপেক্ষা করুন, আমি দিতেছি ভিউয়ার্সের শেপটা তৈরি করার পরে দিয়ে দিব। তারপর এটাকে কপি করে এটার কালার হোয়াইট দিয়ে দিবেন। অর্থাৎ আমি যে এই যে ডিজাইনটি বানিয়েছি এর উপর একটা বাঁকানো চাঁদের মতো একটা ডিজাইন উল্টো করে দিয়ে দিব ভিউয়ার্স। এই যে এই ডিজাইনটি কালো যে শেপটা দেখতে পাচ্ছেন সেটা এরকমভাবে বসানোর পর এটাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে ইরেজ কালার করে ওই শেপটুকু রেখে দিবেন ভিউয়ার্স। তো এটা তো বারবার দেখতেছেন ভিউয়ার্স, আমি আজকে এই টিউটোরিয়ালই বেশি দেখাচ্ছি যে কীভাবে ইরেজ করতে হয় ভিউয়ার্স। অর্থাৎ ডিজাইন করতে হলে আপনার একটু একটু করে টুকটাকভাবেই কাজ করতে হবে, অর্থাৎ আস্তে আস্তে কাজ করতে হবে যাতে মনের মতো করে ডিজাইনটি করা যায় এবং প্রফেশনালি একটা লুক আসে ডিজাইনের মধ্যে। তো এটাকে বাঁকা করে সুন্দর করে এখানে বসিয়ে দিব। এটা আরেকটু বাঁকা করতে হবে এইভাবে। এখন দেখেন হয়ে গেছে। এখন এটাকে একটা কালার দিয়ে দেবেন ভিউয়ার্স, গ্রিন কালার, যেহেতু আমি ন্যাচারাল একটা পিকচার এডিট করতেছি ন্যাচারের মতো। এই যে দেখতে পাচ্ছেন কালার, এখান থেকে গ্রিন কালারটি সিলেক্ট করবেন। এই যে দিকে স্ক্রল করে যাওয়ার পর এই যে গ্রিন কালারটি এটা আমি সিলেক্ট করে দিচ্ছি ভিউয়ার্স। পর আপনি সম্পূর্ণ লেয়ারটিকে মার্জ করে এটাকে 3D ডিজাইন দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মার্জ করে নিলাম। এখন চলে যাবেন শ্যাডো অপশনে, আমি দেখাচ্ছি কোথায় খুঁজে পাবেন। এই যে নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখেন এই যে শ্যাডো অপশন, এটাকে অন করার পর আপনি এই যে ব্লার রেডিয়াস এখানে রেখে দেবেন। এই যে এক্স অপশনটা আছে এটাকে আপনি -15 এর কাছাকাছি রেখে দেবেন, এটাকে +15 এর কাছাকাছি রেখে দেবেন। এখানে প্রফেশনালি 3D লুকস এসে পড়েছে ভিউয়ার্স। তারপর কি করবেন, আপনার ভালোভাবে দেওয়া শেষ হলে রাইট দিয়ে দিবেন। এখন এটাকে শেয়ার করতে হবে। শেয়ার অপশনে চাপ দেওয়ার পর এখান থেকে আপনি ভালোভাবে বসানোর পর শেয়ার অপশনে চাপ দিবেন। এখান থেকে আপনি রেজুলেশন বাড়িয়ে নিতে পারেন। আমি এটুকুই রেখে দিচ্ছি ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।